ঘুরতে ঘুরতে চলে আসলাম চাটখিলের পাশে, দশগড়িয়ার পাশে একটা পার্কে। পার্কের কিন্তু নাম জানি না, নামটা যেন কি হবে জানি না, তবে কোনো ছবিও তুলিনি তাই নামটা জানি না। যাক, অবশেষে বাইকটা রেখে আসলাম। এখন টিকিট লাগবে না, আমরা ওর বিএফি পার্সন টিকিট ছাড়াই ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি টিকিট আগে নেওয়া আছে, একটু ভাব নিলাম আর কি। এখন ভিতরে যাব। ভিতরে যাইতে যাইতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে যারা আসছেন, যারা দেখছেন তারা অবশ্যই জানেন ভিতরে অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজানো। তার মধ্যে হঠাৎ করে এই যে আমার বাইকের চাবিটা পড়ে গেল, চাবিটা নিলাম। এই চাবির তো সব কিছু, কত কষ্টের চাবি, চাবি দিয়ে তো সব কিছু। এক হাগলে আমার লগে আসে, এই জন্য আমি হাসতেছি। এর মধ্যে ভিতরে যাই দেখলাম, ওয়াও, অনেক সুন্দর। এমনি আবার একজন আন্টি চলে আসলো অল্পের জন্য, আন্টির বাচ্চার সাথে খাইলাম বাড়ি খেয়ে মোটামুটি যাক সামনে চলে গেলাম। কিছু বলে নাই, আন্টি খেয়াল করে নাই। এখান দিয়ে হাঁসের পোটলা বাটলি কতগুলো দিয়ে রাখছে, এগুলো অ্যাকচুয়ালি এগুলোতে কোনো কাজ নাই। এখান দিয়ে বাচ্চা একটা ফটকা ফুটাইতেছে, আমি উপর দিয়ে চলে যেতেছি। সিঁড়িতে উঠতেছি, পিছন দিয়ে একটা মেয়ে উঠতেছে। যাকে এখানে দাঁড়াইলাম যেন মেয়েটা চলে যেতে পারে। আমি আবার মেয়ে মানুষ দেখলে বেশি ভয় পাই। এবার উপরে চলে যাচ্ছে। উপরে আমাদের এখানে খাওয়ার অর্ডার করা আছে, খাওয়া দাওয়া করবো এখানে। অর্ডার আগে দিয়ে রাখছে, এখন জাস্ট খাবো। এদের বার্গার খুবই স্পেশাল হয়, বার্গার খাওয়া খুবই স্পেশাল, যা খুবই ভালো লাগছিল। এখানে যারা আসতে চান আসছেন, এখানে ঘুরে যান, অনেক ভালো লাগবে আশা করি। অনেক সুন্দর একটা প্লেস। এখানে দোলনা দেওয়ার জন্য নাকি কি রাখছে, কিন্তু এখানে দোলনা দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই, ভালো লাগে না। কেবিনগুলো করছে কোনো কাপল